ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে আজ ভোরের দিকে ট্রেনের কর্তব্যরত টিকিট পরীক্ষক সুমন ও অ্যাটেন্ডেন্ট রাজু বিনা টিকিটে যাত্রীদের নিকট ঘুষ গ্রহণ করছিলেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও ট্রেনের যাত্রী ফোরকান আহমেদ ঘটনার প্রতিবাদ করলে তাকে ব্যাপক মারধর করা হয়। 3 থেকে 4 জনের মতো সাধারণ যাত্রী আমার পিছন আসছে। আমাকে যখন হেসরে তারপরে টেনে হেসরে নিয়ে যাচ্ছে, তখন তারা আসছে, কিন্তু লক করে ফেলছে। কিন্তু লক করার পরেও তারা গ্লাস দিয়ে দেখার চেষ্টা করতেছে এবং গ্লাসের মধ্যে থাপড়াচ্ছিল। আমাকে তো যা করার করে ফেলছে ততক্ষণে। ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার রাজশাহী রেল স্টেশনে যান এবং ঘটনার বিচার দাবি করেন। এ সময় স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম সহ রেলের কর্মচারীরা সুষ্ঠু সমাধান না করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলার নিকট রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে সকাল 6:30 থেকে রাজশাহী থেকে ঢাকা, খুলনা ও পার্বতীপুরগামী 4টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চেষ্টা করার পরে ভাই একা ফেস করছে, আমরাও চেষ্টা করছি। তারা সিন্ডিকেটটা অনেক বড়, এখানে সরকারি সব লোক এর মধ্যে আছে, অবগত আছে। সব সময় আমরা সাফার হই, আমরা এই টিটির হাতে সব সময়। শুধু আজকে না, আজকে হয়তোবা আমাদের দুইজনের মানে একজনে প্রমাণ করার চেষ্টা করছি, কিন্তু সবাই সাফার কেউ প্রকাশ করতে পারে না। আজকে সুযোগ পাইছি। রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার জানিয়েছেন, অভিযুক্ত টিটি সুমন সহ অন্যদের হাজির না করা হলে তারা রেল লাইন অবরোধ তুলবে না। কে মারধরের ঘটনা ঘটছে আজকে ট্রেনের টিটির দ্বারা, এবং তাকে পালায় যেতে সাহায্য করা হয়েছে। তো আমাদের দাবিগুলো খুবই স্পষ্ট। সেটা হচ্ছে যে তাকে সশরীরে উপস্থিত করতে হবে এবং তার ব্যাপারে আইনগত কী ব্যবস্থা নেবে এবং তার চাকরির জায়গাতে তারা কী ব্যবস্থা নেবে। আমরা যদি কোনো প্রবলেম সৃষ্টি করতে চাইতাম, এটা অনেক আগেই করতে পারতাম। স্টুডেন্ট পাওয়ার সম্পর্কে সবার সর্বোচ্চ ধারণা থাকার কথা। তো তারা পালায় যেতে সহযোগিতা করছে। আমরা রেল স্টেশনে গেছিলাম সমাধানের জন্য, তাকে পাওয়া যায় নাই। তাকে নিয়ে আসুক, আমরা ইউনিভার্সিটির ভিতরে আমরা ট্রেন চলাচল ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখবো ততক্ষণ পর্যন্ত তাকে না নিয়ে আসা হবে। কারণ স্টুডেন্টদের গায়ে হাত দেয়া তার ইউনিভার্সিটির দৃশ্যমান, সে যে আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে বারবার পরিচয় দিচ্ছে। তো এই জায়গা থেকে আমরা রেল কর্তৃপক্ষকে এই মেসেজটা অনেক আগেই পাঠিয়ে দিছি। যত দ্রুত তারা, আমরা এটা করতে চাই নাই, যত দ্রুত তারা সেই মানুষটাকে হাজির করতে পারবে। ইভেন তাদেরকে এটা বলা হয়েছে যে আমি দায়িত্বে থাকতেছি, কোনো স্টুডেন্ট তার গায়ে হাত দিবে না, এটা দায়িত্ব আমার। তারপরেও তাকে এখন পর্যন্ত হাজির করতে পারে নাই, এই জন্য আমাদের বাধ্য হয়ে এটা করা লাগছে আর কি। এদিকে ঘটনার সাথে জড়িত 2 কর্মচারীকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ।